আজ আমার যুবক ছেলেরা আমার কথা শোনে না, আমি পিতা, আমার সন্তান আমার কথা শোনে না। এই অবস্থা সকলের কিনা বলুন। আমাকে দিয়ে একটা দৃষ্টান্ত দিলাম, এমন হতভাগ্য আমি হই নাই যে আমার ছেলেরা আমার কথা শোনে না। আমি একটা দৃষ্টান্ত দিলাম সকলকে। অনেক পিতা এখানে আছেন, সন্তানের কথা শোনেন, আছে না? বউতে কথা শোনেন না, মেয়েতে কথা শোনে না, আছে না এমন? এই যে কথা শোনে না, তার পেছনেও আপনার অবহেলা এবং অবজ্ঞা আছে। আপনার অবহেলা এবং অবজ্ঞা কাজ করে আপনার অজান্তে, আপনি জানেন না। আপনি এও খবর রাখেন না আপনার ছেলে কোথায় যায়, আপনি এও খবর রাখেন না আপনার মেয়ে কোচিং করার নাম করে কোথায় যায়, আপনি এটাও জানেন না কম্পিউটার ব্রাউজিং করার জন্য সাইবার ক্যাফেতে গিয়ে আপনার সন্তান কি দেখে। তাহাজ্জুদ আপনি পড়েন ঠিকই, ফজরের নামাজও জামাতে গিয়ে পড়েন ঠিকই, আলেম ওলামাদেরকেও সম্মান করেন ঠিকই, কিন্তু আপনার ঘরে যে আগুন লেগেছে আপনি টের পান না। ইস ঘর কো আগ লাগি হ্যায় ইস ঘর কি চেরাগ সে, এ ঘরে আগুন লাগছে এই ঘরের চেরাগ দিয়ে, বাইরের থেকে আগুন আসে নাই। আপনি সাবধান হন নাই, এই জন্য আপনার ছেলে আপনার মেয়ে নষ্ট হয়ে গেছে, আপনি টের পান নাই। আপনার অজান্তেই সব শেষ হয়ে গেছে।